আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকার সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলকে পরিকল্পনার বাইরে জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইরান। এদিকে ফিলিস্তিনিদের রক্ষা ও আঞ্চলিক শান্তির জন্য ইসরায়েলের উপর পতন চায় হামাস। জানিয়ে দিব দ্রুত গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। সর্বশেষ জানিয়ে দিব ইসলামাবাদের সব মার্কেট বন্ধ, বড় অভিযানের আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলকে পরিকল্পনার বাইরে জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি ঘোষণা করেছেন, সাম্প্রতিক ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তার দেশের প্রতিক্রিয়া হবে ইহুদিবাদী ইসরায়েলি শাসকদের কল্পনার বাইরে। আজ তেহরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। ইরান কখনোই তার সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন বরদাস্ত করবে না বলেও তিনি উল্লেখ করেছেন। জেনারেল বাকিরি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল আজ গাজা এবং দক্ষিণ লেবানন দুই অঞ্চলেই চরম বিপর্যয় হয়ে উঠেছে। তবে আগ্রাসন ও গণহত্যা সত্ত্বেও তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি। আঞ্চলিক নিরাপত্তাকে ব্যবহার করার লক্ষ্যে ইহুদিবাদী ইসরায়েলের মারাত্মক অপরাধ সত্ত্বেও কথিত মানবাধিকারের প্রতিধ্বনিরা যেন নীরবতা অবলম্বন করছে এবং অপরাধী আমেরিকা ও তার মিত্ররা যে ব্যাপক সমর্থন দিয়ে চলেছে তার নিন্দা করেছেন জেনারেল বাকিরি। তিনি বলেছেন, লেবাননে আগ্রাসন চালানোর মূল লক্ষ্য ছিল উত্তর ইসরায়েলে নিরাপত্তা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করা, কিন্তু ইহুদিবাদী এই হাইফা ও তেল আবিবের প্রধান শহরতলিতে ব্যাপক নিরাপত্তাহীনতার মুখে পড়েছে। ফিলিস্তিনিদের রক্ষা ও আঞ্চলিক শান্তির জন্য ইসরায়েলের পতন চায় হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের লেবানন প্রতিনিধি ও বলি ব্যুরোর সদস্য ওসামা হামদান বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে এবং আঞ্চলিক শান্তি অর্জনের জন্য ইহুদিবাদী ইসরায়েল সরকারের ধ্বংস চায়। তিনি জোর দিয়ে বলেছেন, গাজা উপত্যকা এবং লেবাননে গণহত্যা দখলদারদের পতনের পথ প্রশস্ত করেছে। গতকাল সোমবার ওসামা হামদান লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে এখন তারা আলোচনার মাধ্যমে তা অর্জনের চেষ্টা করছে। হামদান উল্লেখ করেছেন, গাজায় 5 দিনের যুদ্ধবিরতির আলোচনায় ফিলিস্তিনের দাবি পূরণ হবে না, বরং ইসরায়েল আবারও আগ্রাসন চালাবে। আমরা তাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে চাইনি। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক বন্দীদের পুনরুদ্ধার করতে চায় ইসরায়েল। পরবর্তীতে সাদা পতাকা ওড়াবে এবং তারপর সিদ্ধান্ত নেবে তারা যুদ্ধ শেষ করতে চায় কিনা। অন্যদিকে আমরা ইসরায়েলি সত্তাকে সরিয়ে দিয়ে তাদের জনগণকে কৌশলগতভাবে রক্ষার চেষ্টা করছি, যাতে এই অঞ্চল নিরাপত্তা ও শান্তির সাথে বসবাস করতে পারে। হামদান জোর দিয়ে বলেছেন, লেবাননে যুদ্ধবিরতির যে কোনো ঘোষণা আমাদের খুশি করে। হিজবুল্লাহ আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছিল এবং তারা বিরাট ত্যাগ স্বীকার করেছে। দ্রুত গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের পূর্ব অঞ্চলের রুশ বাহিনী দ্রুত অগ্রসর হচ্ছে। গত 1 মাসে তারা বড় ধরনের এলাকা দখল করেছে। বিশ্লেষকরা বলছেন, 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর এটি রাশিয়ার ইউক্রেনের দিকে সবচেয়ে দ্রুত অগ্রগতি, খবর রয়টার্সের। ওপেক্সোস মানচিত্র অনুযায়ী রাশিয়া এখন ইউক্রেনের 18% এলাকা নিয়ন্ত্রণ করেছে। এর মধ্যে পুরো ক্রিমিয়া, ডানবাসের 80%, লুহানস্ক ও দোনেৎস্ক এবং জাপোরিজিয়া এবং খেরসনের 70% অন্তর্ভুক্ত। এছাড়া খার্কিভের 3% এলাকাও রয়েছে তাদের নিয়ন্ত্রণে। রুশ বাহিনী 1 সপ্তাহ আগে 235 কিলোমিটার দখল করেছে। নভেম্বরে তারা নিয়ন্ত্রণ নিয়েছে 600 বর্গ কিলোমিটার এলাকা। এজেন্ডাভো এক প্রতিবেদনে বলেছে, রাশিয়া দখলকৃত এলাকার জন্য সাপ্তাহিক ও মানসিক নতুন রেকর্ড গড়েছে। রাশিয়া জুলাই থেকে পূর্ব ইউক্রেনে অগ্রসর হতে থাকে। একই সময় ইউক্রেন পূর্ব অঞ্চলে ক্রস্কের একটি ছোট অংশ দখল করে। এরপর রাশিয়ার দ্রুত বাড়াতে থাকে। দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী পস্কভ শহরের দিকে অগ্রসর হয়েছে। তারা কুয়াখোভ শহরে প্রবেশ করেছে। বিশ্লেষকদের মতে রাশিয়া ধীরে ধীরে এলাকাগুলো ঘেরাও করেছে। এরপর আর্টিলারি ও স্ট্রাইক বোমা দিয়ে আক্রমণ চালাচ্ছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার দখলকৃত সব এলাকা ফেরত না হওয়া পর্যন্ত শান্তি সম্ভব নয়। তবে ইউক্রেনের সেনাবাহিনী শূন্য ও সরঞ্জাম সরবরাহের চাপের মুখে রয়েছে। পশ্চিমা বিশ্লেষকরা ধারণা করছেন, যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে। দুই পক্ষেরই ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে এই সংঘাতের লাখ লাখ মানুষ হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসলামাবাদের সব মার্কেট বন্ধ, বড় অভিযানের আশঙ্কা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সোচ্চার পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দেশটির পরিস্থিতি। ইসলামাবাদের চি চকের উদ্দেশ্যে রওনা দেওয়া গাড়িবহর মঙ্গলবার সকালে 0 পয়েন্টে গিয়ে পৌঁছায়। দুপক্ষের সংঘর্ষে বরাবর উত্তপ্ত হয়ে উঠেছে ওই এলাকা। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামাবাদের সব মার্কেট অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিক্ষোভকারীরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত যতদিন দরকার ইসলামাবাদে অবস্থান চালিয়ে যাবেন তারা দাবি করেছেন, আমরা খবর পেয়েছি যে আমাদের 2 জন বিক্ষোভকারী নিহত এবং 20 জন আহত হয়েছে। তারা স্থানীয় হাসপাতালে আছে। একাধিক অভিযোগে ইমরান খান 1 বছরের বেশি সময় ধরে জেলে আটকা রয়েছেন। তারা মুক্তির দাবিতে বুশরা বেবি সোমবার পিটিআইয়ের সমর্থকদের আহ্বান জানিয়ে বলেছেন তার স্বামী মুক্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ মিছিল করছে। কয়েক মাস ধরেই তার মুক্তির দাবি তুলে বিক্ষোভ করছেন ইমরান খানের দল। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজধানীতে থাকার কথা বলে সমর্থকদের প্রতি চূড়ান্ত আহ্বান জানিয়েছেন তার স্ত্রী বুশরা বিবি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মুক্তি না হওয়া পর্যন্ত ইসলামাবাদেই তারা অবস্থান করবে বলে ডাক দিয়েছেন। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ইমরান খান আমাদের কাছে না আসা পর্যন্ত আমরা এই মাত্রায় থাকব না। আমি আমার শেষের নিঃশ্বাস পর্যন্ত দাঁড়িয়ে থাকব এবং আপনাকে আমাকে সমর্থন করতে হবে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ইসলামাবাদের ডি-চেক পৌঁছানো, এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ ও সুপ্রিম কোর্টের মতো অনেক গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে। এই চত্বর ডেমোক্রেটিক কোয়াড নামে পরিচিত এবং প্রায় রাজনৈতিক সমাবেশের জন্য ব্যবহৃত হয়। যেহেতু রাস্তাটি দুটি প্রধান সড়কের উপর অবস্থিত, তাদের ঠেকাতে ইসলামাবাদের কেন্দ্রস্থলের সরকারি ভবন, সুপ্রিম কোর্ট ও পার্লামেন্টের কাছাকাছি রাস্তা, শপিং সেন্টার ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। সারা দেশ থেকে রাজধানীতে পুলিশ সদস্যদের নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। প্রতিবাদ সমাবেশের একটি বড় অংশ খাইবার পাখতুনখোয়া থেকে ইসলামাবাদে পৌঁছেছে। এটাই একমাত্র রাজ্য যেখানে পিটিআই ক্ষমতায়। বিক্ষোভের মধ্যেই আদিলালা কারাগারে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাথে দেখা করেছেন পিটিআইয়ের শীর্ষ নেতারা। তেহরিক ই ইনসাফ বলছে ব্যারিস্টার ওগর আলী মোহাম্মদ খানকে ইমরান খানের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল।